হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের ক্লাস 2 বা পার্ট 2তে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের একদম যে বেসিক জিনিসগুলো জানা দরকার, যেগুলো না জানলে আমরা কোনো ন্যারেশন চেঞ্জই করতে পারবো না, সেগুলো ক্লিয়ার করে নিয়েছি। তোমরা যারা ওই ক্লাসটা দেখোনি অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবে, তবেই তোমরা ন্যারেশন চেঞ্জের বেসিক কনসেপ্টটা কী সেটা বুঝতে পারবে। আজকের ক্লাসে আমরা কী শিখব? আজকের ক্লাসে আমরা শিখব ন্যারেশন চেঞ্জের যাবতীয় রুলস, যে রুলসগুলো ছাড়া আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবো না। তার আগে অবশ্যই তোমরা জেনে রাখো, আমরা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই যে 5 প্রকার সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্সেরই আমরা ভয়েস চেঞ্জ শিখব। কিন্তু সেই সব সেন্টেন্সে যাওয়ার আগে আমাদের কি শিখতে হবে? আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জটাকে করব সেটা আমাদের রুলসগুলো জেনে রাখতে হবে। যদি আমরা রুলসগুলো জেনে রাখি, তাহলে আমরা যখন নেক্সট স্টেজে যাব তখন আমাদের ন্যারেশন চেঞ্জ করতে আর কোনো সমস্যা হবে না। আর একটা কি, ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে টেন্স তোমাদের শিখতেই হবে। যদি তোমরা টেন্স না শেখো তাহলে তোমরা কোনো ন্যারেশন চেঞ্জই করতে পারবে না। যদি তোমাদের কেউ বলে থাকে যে তোমরা কোনো রুলস ছাড়াই ন্যারেশন চেঞ্জ শিখতে পারবে টেন্সের, তাহলে সে তোমাদের ভুল পথে চালিত করছে, কারণ টেন্স ছাড়া কোনো ন্যারেশন চেঞ্জই সম্ভব নয়। তাহলে চলো আজকের ক্লাসে আমরা কি দেখব? ন্যারেশন চেঞ্জের বিভিন্ন রুলস, যে রুলস ছাড়া ন্যারেশন চেঞ্জ করা অসম্ভব। তাহলে চলো দেখা যাক প্রথম রুল। প্রথম রুল কি বলছে? নো চেঞ্জ ইজ এভার মেড ইন দ্য টেন্স অফ রিপোর্টিং স্পিচ। মানে কি, রিপোর্টিং স্পিচের যে টেন্স বা রিপোর্টিং স্পিচে যে ভার্বটা থাকবে বা যে টেন্সে লেখা থাকবে, সেটাকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। কোনটা রিপোর্টিং স্পিচ? যতটুকু সেন্টেন্স আমাদের ইনভার্টেড কমার বাইরে থাকবে, কোটেশনের বাইরে থাকবে, সেটাই হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচকে আমরা যে টেন্সে লেখা থাকবে আমাদের সেই টেন্সেই লিখতে হবে। রিপোর্টিং স্পিচ নিয়ে আমরা কোনো ভুলভাল টেন্স বসাবো না, যে টেন্স থাকবে সেই টেন্সেই লিখতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা তো আগের ক্লাসে কী লিখেছিলাম, সেজ টু এর পরে অবজেক্ট থাকলে আমরা বসাই টেল। এছাড়াও আমরা যখন বিভিন্ন সেন্টেন্সে যাব বা বিভিন্ন স্ট্রাকচারে যাব, তখন আমরা দেখব আমরা কিছু ভার্বের পরিবর্তন করছি, কিন্তু টেন্স আমরা সেম রাখছি। আমরা কিছু ভার্ব পরিবর্তন করব, ওয়ার্ড পরিবর্তন করব, কিন্তু টেন্স আমরা সেম রাখবো যে টেন্সে লেখা। তাহলে দেখা যাক, মাদার সেজ টু মি, মা আমাকে বলেন, এটা কোন টেন্সে লেখা? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, তোমরা সবাই জানো। তাহলে আগে আমরা এই পার্টটুকু করে নিই। মাদার টেলস মি, সেজ টু এর পর অবজেক্ট থাকলে আমি বলেছি সেজটা কি হয়ে যায়? টেলস। তারপরে এই কোটেশন তোলার জন্য আমাদের একটা লিঙ্ক আর যোগ করতে হয়, সেটা কি? দ্যাট। এবারে কি বলেছে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা হয়ে গেছে। তাহলে এই আইটা কাকে কোয়ালিফাই করছে? মাদারকে। কারণ আমি কি বলেছিলাম, যখন প্রোনাউন থাকবে কোনো ফার্স্ট পারসন, তখন সেটা অবশ্যই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে মাদার একটা কি ফেমিনাইন জেন্ডার, আমরা কি বসাবো? সি। তাহলে সি হ্যাজ। কেন হ্যাজ বসালাম? কারণ সি এর পরে আমরা কখনো হ্যাভ বসাতে পারবো না। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি দেখেছি, সি এর পরে আমরা কি বসাবো? হ্যাজ। তাহলে সি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে তার কাজটা করা হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম, যে মাদার সেজ টু মি, এই পার্টটার মাদার টেলস মি আমরা দুটোকেই ইনডিফিনিট টেন্সে লিখলাম। শুধু আমরা কি বলেছিলাম, সেজ টু থাকলে সেটাকে আমরা কি পরিবর্তন করে কি করি? টেলস করি, কারণ টেলসের পরে আমরা আর টু বসাবো না। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম রুল। এবারে দ্বিতীয় রুলটা আমরা একটু ডিটেলসে যাব, দেখা যাক। দ্বিতীয় রুল কি বলছে? ইফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স, নো চেঞ্জ ইজ মেড ইন দ্য টেন্স অফ রিপোর্টেড স্পিচ। মানে কি বলছে, যদি এই যে রিপোর্টিং স্পিচ যেটা কোটেশনের বাইরে আছে, যদি এই টেন্সটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয়, তাহলে যদি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচে যে টেন্স থাকবে সেই টেন্সটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। আগের রুলে আমি কি বলেছি, যদি আমাদের এখানে রিপোর্টিং স্পিচে যে টেন্স থাকবে সেটাকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। এখানে কি বলছি, যদি রিপোর্টিং স্পিচ যেটা কোটেশনের বাইরে আছে, এইটা মাদার সেজ, এই পোর্শনটা যদি প্রেজেন্টে হয়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, মানে প্রেজেন্টের 4টের মধ্যে যে কোনো একটা হতে পারে, ফিউচার 4টে টেন্সের মধ্যে যে কোনো একটা টেন্স হতে পারে। যদি সেই অনুযায়ী লেখা থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে বা এই কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকবে তার যে টেন্স বা তার যে
টেন্সটা থাকবে সেই টেন্সে আমরা কোনোভাবেই পরিবর্তন আনতে পারবো না। দেখো মাদার সেজ, তাহলে আমরা কি মাদার সেজ লিখি, এটা তাহলে আমাদের কি টেন্সে লেখা, প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সেজের পরে আর যেহেতু কোনো অবজেক্ট নেই আমরা সেজটাকে রেখে দেবো, টেল আর লিখবো না। তাহলে মাদার সেজ দ্যাট আই অ্যাম আনওয়েল, আমি অসুস্থ, তাহলে আই যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা কাকে বোঝাবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে, আর সাবজেক্টকে মাদার, তার মানে কি সি, তাহলে সি এর পরে কি অ্যাম বসবে না ইজ বসবে, ভেরি গুড, তাহলে সি ইজ আনওয়েল। মাদার সেজ দ্যাট সি ইজ আনওয়েল। দেখো আমরা সি ইজ আনওয়েল এটা কিন্তু আমরা প্রেজেন্টেই লিখেছি, এটা কিন্তু আমরা ওয়াজ করিনি, পাস্ট করিনি। তাহলে কি রিপোর্টিং স্পিচে যে টেন্সে লেখা থাকবে সেই টেন্সটা যদি প্রেজেন্ট আর ফিউচারে লেখা থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। এটা যদি পাস্টে থাকতো আমরা কিন্তু পাস্টে লিখতাম, ধরো সেখানে আছে আই ওয়াজ আনওয়েল, তখন আমাদের লিখতে হতো সি ওয়াজ আনওয়েল। এটা যদি পাস্টে থাকতো, এটা যদি ফিউচারে থাকতো আমাদের ফিউচারে লিখতে হতো, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকতো আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হতো। তাহলে কি যদি আমাদের রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট আর ফিউচারে থাকে, রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকুক না কেন আমাদের জাস্ট সেই টেন্স অনুযায়ী সেন্টেন্সটাকে লিখতে হবে। কিন্তু আমাদের দেখতে হবে আমাদের যেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক হয়, আমরা যেন সি এর পরে অ্যাম বসিয়ে না দিই বা দে এর পরে ইজ বসিয়ে না দিই। আমাদের সি এর পরে ইজ বসাতে হবে, আই এর পরে অ্যাম বসাতে হবে, ইউ এর পরে আর বসাতে হবে, সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের বসাতে হবে। এটা প্রেজেন্টে থাক বা ফিউচারে থাক বা পাস্টেই থাক। কনসেপ্ট ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি সেজ টু মি, সে আমাকে বলে আই হ্যাভ মেনি পেন্স, আমার অনেক পেন আছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা। তাহলে হি টেলস মি দ্যাট আই হ্যাভ মেনি পেন্স মানে কি এখানে যে সাবজেক্ট তার কথা বলা হচ্ছে, ফার্স্ট পার্সন যেহেতু, তাহলে হি হ্যাভ, হি এর পরে হ্যাজ হবে না, হ্যাজ মেনি পেন্স। কনসেপ্ট ক্লিয়ার? যে টেন্স আছে সেই টেন্সেই লিখলাম। তারপরটা কি, হি সেজ, সে বলে হি ডিড ইট, সে এটা করেছিল, তাহলে হি সেজ দ্যাট হি ডিড ইট, সে বলে যে সে এটা করেছিল, তাহলে পাস্ট ইনডিফিনিট মানে আমরা পাস্ট ইনডিফিনিটেই লিখে দিলাম। পরেরটা দেখা যাক। রেহান উইল সে হি ক্যান ডু ইট, রেহান বলবে যে সে এটা করতে পারে, তাহলে রেহান উইল সে দ্যাট হি ক্যান ডু ইট, যে টেন্সে আছে সেই টেন্সে লিখে দিলাম। তাহলে অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে, রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট আর ফিউচার, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। রিপোর্টিং স্পিচ ফিউচার ইনডিফিনিট হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। যদি তোমাদের মোদ্দা কথা রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট আর ফিউচারে থাকে, তোমাদের রিপোর্টেড স্পিচে যাই টেন্স থাকবে সেই অনুযায়ী বসাতে হবে, কিন্তু দেখতে হবে তোমাদের সাবজেক্ট যেন তোমরা ঠিকঠাক বসে রিপোর্টিং স্পিচ অনুযায়ী, আর ভার্বটা যাতে ঠিকঠাক বসে, টেন্স একদমই সেম রাখতে হবে। ক্লিয়ার? এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রুল নাম্বার 3। এই রুল নাম্বার 3তে আসে আমরা বেশিরভাগ কনফিউজড হয়ে পড়ি, কিন্তু আমরা এমনভাবে শিখব যাতে রুল নাম্বার 3ও আমরা কনফিউজড না হই। ভালো করে রুল নাম্বার 3টা দেখবে, এই রুল নাম্বার 3টা একটু বড় হবে, একটু ডিটেল হবে, কিন্তু আমি একদম তোমাদের ডিটেলসে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো কি বলছে, ইফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ ইন পাস্ট টেন্স উই মাস্ট ফলো সার্টেন রুলস। ইফ দ্য রিপোর্টিং স্পিচ ইজ ইন পাস্ট টেন্স, কিন্তু যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে হয়, এখানেই আমাদের মেন কনফিউশন আসে, কারণ আমরা ভালোভাবে রুলসগুলো হয় জানি না, নয় আমরা ভালোভাবে শিখতে পারি না। কিন্তু আজকের ক্লাস দেখার পর তোমাদের এই পাস্টের রিপোর্টিং স্পিচে কোনো প্রবলেম হবে না। তাহলে কি, যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে লেখা হয়, যদি রিপোর্টিং স্পিচ, তার রিপোর্টিং স্পিচ কোনটা, যেটা কোটেশনের বাইরে থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে থাকে তাহলে ওটাকে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব, তখন এই রিপোর্টেড স্পিচকে আমাদের খুব ভালোভাবে সতর্কভাবে লিখতে হবে। কিভাবে লিখতে হবে আমরা এক এক করে দেখব। ধরো
প্রেজেন্ট ইনডিফিনিট টু পাস্ট ইনডিফিনিট। তোমাদের মনে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টু পাস্ট ইনডিফিনিট মানে কি? এখানে কি বলা হচ্ছে? রিপোর্টিং স্পিচ। এই যে রিপোর্টিং স্পিচ হি সেড, এই পোর্শনটুকু সবসময় পাস্ট টেন্সে হবে। আর আমরা কি একটু আগে শিখেছি, রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তন করা যায় না। তার মানে কি, রিপোর্টিং স্পিচ যদি সবসময় পাস্ট টেন্সে হয়, তখন এই রিপোর্টেড স্পিচকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে কিছু আমাদের নিয়মকানুন ফলো করতে হবে। যেমন হি সেড মানে কি, এটা আমাদের পাস্ট টেন্সে লেখা, সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আমাদের দেখার দরকার নেই। মুদ্রা কথা, এটা আমাদের পাস্ট টেন্সে লেখা। আর এই পোর্শনটা কি লেখা? আই অ্যাম বিজি, এটা আমাদের প্রেজেন্টে লেখা। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা। ক্লিয়ার? এটা হচ্ছে বি ভার্বের টেন্স। ওই জন্য আমি তোমাদের বলেছিলাম বি, হ্যাভ, ডু আলাদা করে শিখতে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টু পাস্ট ইনডিফিনিট এর মানে হচ্ছে এটাই, আমাদের রিপোর্টিং স্পিচ এই পোর্শনটা তো পাস্টে থাকবেই, কিন্তু এটা যদি পাস্টে থাকে আর পরেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, আর এটা আমাদের কি জানি, এটা আমাদের ডাইরেক্ট স্পিচ। এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন আমাদের এই রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্ট এসে কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। দেখো তাহলে হি সেড দ্যাট আই, হি, তাহলে আইটা কাকে কোয়ালিফাই করছে? হিকে। আমি বলে দিয়েছি এর আগে কেন। দ্যাট হি, তাহলে অ্যাম ইজ আর হবে না ওয়াজ হবে? পাস্ট ইনডিফিনিট। ভেরি গুড, ওয়াজ। তাহলে হি ওয়াজ বিজি। তাহলে আমি এখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হবে কি? পাস্ট ইনডিফিনিট। যেমন আই অ্যাম বিজি প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, সেটা হয়ে গেল কি? পাস্ট ইনডিফিনিট। কনসেপ্ট ক্লিয়ার? দেখো এবার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস। দেখো দ্য বয় সেড টু হিজ মাদার, ছেলেটা তার মাকে বলেছিল মাই ফাদার ইজ রিডিং, আমার বাবা পড়ছে। তাহলে দ্য বয় সেড টু পাস্টে আছে, ওটা আমি কি বলেছিলাম? সে টু বা সেড টু থাকলে ওটা টেল টু বা ওটা টেল বা টোল্ডে পরিণত হয়। তাহলে দ্য বয় told his mother that my father মানে কি? the boy. my father কাকে বোঝাচ্ছে? the boy কে। ক্লিয়ার? তাহলে মাইটা কি হয়ে যাবে? the boy আমরা কি জানি? থার্ড পারসন, তাহলে his father। is reading প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়ে যাবে? আমি বলেছিলাম পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ রিডিং। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে রিপোর্টিং স্পিচ কিন্তু আমাদের পাস্টেই আছে, কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আর পাস্ট যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, সেটা ইনডাইরেক্টে গিয়ে কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস। কনসেপ্ট ক্লিয়ার? পরটা দেখা যাক। প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। দেখো দ্য স্টুডেন্ট সেড, আমরা লিখে নিই দ্য স্টুডেন্ট দ্যাট আই হ্যাভ ডান ইট, আমার এটা করা হয়ে গেছে। দ্য স্টুডেন্ট আমরা সিও লিখতে পারি, হিও লিখতে পারি। দ্যাট হি হ্যাড ডান ইট। দেখো I have done it present perfect, he had done it past perfect। আর কি রিপোর্টিং স্পিচ কি? পাস্টে লেখা। কনসেপ্ট ক্লিয়ার? পরটা দেখা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিরকম ভাবে দেখা যাক। রেহান সেড টু হিজ ফ্রেন্ড, রেহান তার বন্ধুকে বলেছিল। এই পার্টটুকু আগে আমরা করি। তাহলে কি? রেহান টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট I have been preparing for 2 years, আমি বিগত 2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। তাহলে আই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, তাহলে রেহান আমরা হি লিখে দেবো, বা আমরা রেহানও লিখতে পারি, আমরা হিও লিখতে পারি। তাহলে কি? হি হ্যাভ বিনের জায়গায় কি হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে হি হ্যাড বিন প্রিপেয়ারিং
ফর 2 years। সে 2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাহলে কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। কনসেপ্টের মধ্যে কিচ্ছু নেই, শুধু আমাদের টেন্স জানতে হবে। আমাদের কি বলেছে এখানে, রিপোর্টিং স্পিচ পাস্টে আছে, রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে লেখা আছে। তাহলে রিপোর্টেড স্পিচকে আমরা ইনডাইরেক্টে কিভাবে পরিণত করব? আমাদের সাবজেক্টটাকে ঠিকঠাক অনুযায়ী বসাতে হচ্ছে, তারপরে যে টেন্সে লেখা সেটাকে জাস্ট আমরা পাস্টে পরিণত করছি। যে টেন্সে লেখা সেটাকে আমরা পাস্টে পরিণত করছি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। তাহলে এরপরে আমরা 4 নম্বর রুলস নয়, 3 নম্বর রুলসেরই আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস বা রুলস আমরা দেখব, যেটা ছাড়া ন্যারেশন চেঞ্জ অসম্পূর্ণ। তাহলে একটু আগে আমরা রুল নাম্বার 3তে কী দেখেছিলাম, যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্টে থাকে, সেটা কিভাবে পরিবর্তন করতে হয়। এবারে আমরা কি দেখব, সবথেকে ভাইটাল, রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে থাকবে এবং রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে থাকবে, তাহলে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব দেখা যাক। ইফ রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ বোথ ইন পাস্ট টেন্স, তার মানে কি রিপোর্টিং স্পিচ রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করব দেখা যাক। আমরা কি জানি, রিপোর্টিং স্পিচ কখনোই চেঞ্জ হয় না, তাহলে হি সেড, সে বলেছিল, এই পোর্শনটুকু আগে আমরা করি। হি সেড দ্যাট, কোটেশন তোলার জন্যে। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। এটা কিসের লেখা, পাস্ট ইনডিফিনিট। তাহলে যদি রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিটে থাকে আর রিপোর্টিং স্পিচ এটা পাস্ট টেন্সের যে কোনো একটা টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ কিসে আছে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট এটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট। আমরা একটা টেন্স জাম্প মারব। কেন একটা টেন্স জাম্প মারব, কারণ এটা আমরা কি শিখছি, পাস্ট টেন্সের। রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্সে রয়েছে, ভালো করে দেখো। রিপোর্টিং স্পিচ পাস্টে আছে, রিপোর্টেড স্পিচ এই পোর্শনটাও পাস্টে আছে, এটা আছে পাস্ট ইনডিফিনিটে। যদি রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিটে থাকে, আমরা এটাকে কিসে কনভার্ট করব, ইনডাইরেক্ট স্পিচে গিয়ে এটাকে আমরা পাস্ট পারফেক্টে কনভার্ট করব। একটা টেন্স আমরা জাম্প দেব, তাহলে কি, আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম, তাহলে আইটা হিকেই কোয়ালিফাই করছে, তাহলে হি। পাস্ট পারফেক্টের ফর্মুলা কি, হি এর পরে কি বসে, হ্যাড। ভার্বের কি বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম। রোটের কি হবে, রিটেন, রাইট, রোট, রিটেন। হি হ্যাড রিটেন এ লেটার। দেখো আমরা এটা কি পাস্ট পারফেক্টে কনভার্ট করে দিলাম, পাস্ট ইনডিফিনিটকে পাস্ট পারফেক্টে কনভার্ট করব। কিন্তু এখানে দেখতে হবে রিপোর্টিং স্পিচ কিন্তু পাস্টেই হবে। যে রুলসটা আমরা দেখছি সেখানে সব রিপোর্টিং স্পিচই পাস্ট টেন্সে লেখা। সেই পাস্ট টেন্সে যখন রিপোর্টিং স্পিচগুলোকে লেখা এই পোর্শনটা, তখন রিপোর্টেড স্পিচটাও কিভাবে আমরা পরিবর্তন করব। এর আগে আমরা প্রেজেন্টে দেখলাম, এখন আমরা কি দেখছি, রিপোর্টেড স্পিচগুলোকে পাস্ট টেন্সে লেখা, তখন আমরা এটাকে ইনডাইরেক্টে কনভার্ট করলে কিভাবে করব। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কিসে কনভার্ট করব, পাস্ট পারফেক্ট। একটা টেন্স আমরা জাম্প মারব। তারপরটা দেখা যাক, পাস্ট কন্টিনিউয়াস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস আবার আমরা একটা স্টেপ জাম্প মারছি, পাস্ট পারফেক্ট না লিখে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাচ্ছি। দেখো, দ্য বয় সেড টু মি, তাহলে আগে আমরা এই পোর্শনটা করি। দ্য বয় টোল্ড মি, এটাকে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিটেই রেখেছি, আমরা কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করিনি রিপোর্টিং স্পিচে। আর এটা আমাদের কি পাস্ট ইনডিফিনিটে লেখা বা পাস্ট টেন্সে লেখা। তাহলে দ্যাট দ্য বয় সেড টু মি মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি। ছেলেটি আমাকে বলেছিল যে আমার বাবা এই ফ্যাক্টরিতে কাজ করছিল। মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি, আমার বাবা এই ফ্যাক্টরিতে কাজ করছিল।
তাহলে দ্যাট মাই ফাদারটা মানে কার ফাদার? দ্য বয়ের ফাদার। ক্লিয়ার? তাহলে হিজ ফাদার থার্ড পার্সনের জন্য। তাহলে হিজ ফাদার ওয়াজ ওয়ার্কিংয়ের জায়গায় আমরা কি লিখব? হ্যাড বিন ওয়ার্কিং, কারণ এটা আছে আমাদের পাস্ট কন্টিনিউয়াসে, আমাদের করতে হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হিজ ফাদার হ্যাড বিন ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি। কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট করব, পাস্ট পারফেক্ট এই পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। এরপরে কি বাকি রইল? পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটো কনফিউশন ক্লিয়ার করার পর আমাদের এই কনফিউশনটা কোনো কনফিউশনই থাকবে না, কারণ রিপোর্টেড স্পিচ মানে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে সেটা যদি পাস্ট পারফেক্টে হয় আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয় তাহলে তার আর কোনো পরিবর্তন হয় না, যেমন টেন্স তেমনই থেকে যাবে। দেখো, দ্য এমপ্লয়ি সেড, কর্মচারী বলেছিল, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা হয়ে গেছে। তাহলে দ্য এমপ্লয়ি সেড লিখে নিই আগে আমরা। দ্য এমপ্লয়ি সেড দ্যাট, আইটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তার কাজ। পাস্ট পারফেক্টকে আমরা পাস্ট পারফেক্টই রেখে দিয়েছি, কোনো পরিবর্তন নেই। পরটা কি? রতন সেড টু হিজ বস, রতন তার বসকে বলেছিল, আই হ্যাড বিন ডুইং ইট ফর এ লং টাইম, আমি অনেক দিন ধরেই এটা করছি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখা যাক। তাহলে কি? রতন টোল্ড হিজ বস দ্যাট, আইটাকে রতন, দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট ফর এ লং টাইম, সেটা অনেক দিন ধরে করছে। তাহলে আমরা কি দেখলাম? পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না। শুধু আমাদের কি খেয়াল রাখতে হবে? পাস্ট ইনডিফিনিটকে আমরা পাস্ট পারফেক্ট করব, পাস্ট কন্টিনিউয়াসকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত করব। কিন্তু রিপোর্টেড স্পিচ যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, কোনো পরিবর্তন আমাদের করার দরকার নেই। আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, পার্ট সিতে যাওয়া যাক। ফিউচার টেন্স অ্যান্ড মোডাল ভার্বস। যদি রিপোর্টিং স্পিচ সেই পাস্টেই থাকবে, কারণ পাস্ট থেকে আমরা এখনও বেরোইনি। রিপোর্টিং স্পিচ যদি পাস্টে থাকে তাহলে ফিউচার টেন্স আর মোডালসকে কীভাবে আমরা পরিবর্তন করব? খুব সহজ। দেখো, হি সেড, সে বলেছিল, আই শ্যাল প্লে, আমি খেলবো। আর আমরা কি জানি? ফিউচার টেন্স করতে গেলে আমাদের শ্যাল, উইল এই দুটো মোডাল অক্সিলারির প্রয়োজন হয়। দেখো, তাহলে হি সেড, সে বলেছিল, দ্যাট লিঙ্কার, আই শ্যাল প্লে, আমি খেলবো। তাহলে আইটাকে হি, তাহলে এটাকে আমরা হি করে দিলাম। শ্যাল প্লে, তাহলে এই শ্যালটা জাস্ট শুড হয়ে যাবে যখন রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে। যদি আবার রিপোর্টিং স্পিচ প্রেজেন্টে থাকে বা ফিউচারেই থাকে তাহলে এর আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি রিপোর্টিং স্পিচ পাস্টে থাকে তাহলে শ্যাল হয়ে যাবে শুড আর উইল হয়ে যাবে উড। তাহলে এখানে আমরা শ্যাল আছে, শ্যালটাকে শুড করে দিই, দ্যাট হি শুড প্লে। আমাদের ন্যারেশন কমপ্লিট। পরেরটা দেখা যাক। দ্য গার্ল সেড টু হার মাদার, মেয়েটা তার মাকে বলেছিল, আই উইল গো টু মার্কেট উইথ ইউ, আমি তোমার সাথে বাজারে যাব। তাহলে এখানে উইল আছে। ফার্স্ট পার্টটা আমরা করি আগে। দ্য গার্ল টোল্ড হার মাদার দ্যাট, আইটাকে দ্য গার্ল, দ্যাট সি, উইল হলে কি হবে আমরা বলেছিলাম একটু আগে, উইল থাকলে উড হয়ে যাবে, দ্যাট সি উড গো টু মার্কেট উইথ, ইউটাকে, ইউটা হচ্ছে হার মাদার, তাহলে আমরা হার মাদারও লিখতে পারি, আমরা জাস্ট হারও লিখতে পারি, বা আমরা হার মাদারও লিখে দিতে পারি, কোনো ভুল নেই। হারও লিখতে পারি, হার মাদারও লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের এই প্রোনাউনটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আমরা কেন এটা ইউটা এখানে আমরা হার লিখলাম, কারণ আমরা এটা কি জানি, ইউটা সেকেন্ড পারসন
আর আইটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। তাহলে যদি ফার্স্ট পার্সন হয় সে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী বসবে, আর সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী বসবে ইনডাইরেক্ট স্পিচে, যেটা আগের ক্লাসে আমি বেসিক ক্লিয়ার করে দিয়েছি। তাহলে যদি ফিউচার টেন্স থাকে সেটা উইল আর শ্যাল থাকবে, সেটাকে আমরা উডে আর শুডে কনভার্ট করে দেবো, আমাদের নারেশন চেঞ্জ কমপ্লিট। ক্লিয়ার? এরপরে কি মোডালস। মোডালস মানে কি থাকবে, হয় মে থাকবে বা ক্যান থাকবে, এইসব থাকবে। তাহলে এগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করবো দেখা যাক। আই সেড টু হিম আই মে কাম টু ইয়োর হোম। আমি তাকে বলেছিলাম যে আমি তোমাদের বাড়িতে আসতে পারি। তাহলে সেড টু থাকলে আমি কি বলবো, আই টোল্ড হিম। আমি তাকে বলেছিলাম দ্যাট, আই ফার্স্ট পার্সন, তাহলে আই বসাবো। আই টোল্ড হিম দ্যাট, আই মে থাকলে কি হবে পাস্ট অনুযায়ী মাইট, আই মাইট কাম টু ইয়োর হোম। আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। আশা করছি বুঝতে পেরে গেছো। তাহলে বেশি কিছু নেই, মেয়েটাকে জাস্ট মাইটে কনভার্ট করব। আর কি ক্যান আছে, ক্যান দিয়ে দেখা যাক। হি সেড, সে বলেছিল আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তাহলে হি সেড দ্যাট, আইটা কি, আই মানে হি, দ্যাট হি কুড। ক্যান থাকলে কি হবে কুড, দ্যাট হি কুড ডু ইট। আর মোডালসের পরে যে ভার্বটা থাকে সেটা সবসময় প্রেজেন্টেই হয়, তার কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? তাহলে মোডাল আর ফিউচারের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। এরপরে কি মাস্ট। মাস্ট কখনোই পরিবর্তন হবে না, সেটা যাই টেন্সই থাকুক না কেন। রিপোর্টিং স্পিচ, এখানে রিপোর্টিং স্পিচ হি সেড টু মি, পাস্ট ইনডিফিনিট লেখা, তাহলে হি টোল্ড মি, হি টোল্ড মি দ্যাট আই মাস্ট গো টু স্কুল। তাহলে কি হি টোল্ড মি আই, হি টোল্ড মি আই, তাহলে কি ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী দ্যাট হি মাস্ট গো টু, তাহলে মাস্ট থাকলে সে মাস্টই হবে, আর কোনো পরিবর্তন হবে না পুরোটা সেন্টেন্সেরই। জাস্ট যদি আমাদের এই প্রোনাউন হি বা থাকে, আই থাকে, ইউ থাকে, এটাকে আমাদের সতর্কভাবে বসাতে হবে। তাহলে এর সাথে সাথে মোটামুটি আমাদের রুল নাম্বার 3 কমপ্লিট। এরপরে আমাদের রুল নাম্বার 4 আর 5 শিখলেই মোটামুটি ভয়েস ন্যারেশন চেঞ্জের যাবতীয় রুলস আমাদের ক্লিয়ার। এর পরের ক্লাস থেকে আমরা চলে যাব বিভিন্ন রকম সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে। দেখতে থাকো। তাহলে এখন আমরা রুল নাম্বার 4 দেখি। সাম টিপিক্যাল ওয়ার্ডস আর চেঞ্জড ইন ইনডাইরেক্ট স্পিচ। কিছু টিপিক্যাল ওয়ার্ড আছে, সেগুলো ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে, কখন পরিবর্তন হবে, আগে আমরা এক্সাম্পল দেখব, তারপরে বুঝবো। দেখো, হি সেজ, সে বলে, আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়ছি। তাহলে এটাকে যদি আমরা ন্যারেশন করতে চাই, তাহলে হি সেজ দ্যাট, আইটা কি হয়ে যাবে হি ইজ রিডিং নাও, সে এখন পড়ছে। পরের সেম একই সেন্টেন্স আছে, কিন্তু আমাদের একটু অন্যরকমভাবে লিখতে হবে। দেখো, হি সেড, তাহলে হি সেড লিখি আমরা দ্যাট আই অ্যাম রিডিং নাও, আমি এখন পড়ছি। সে বলেছিল আমি এখন পড়ছি। এটা আর এটা আই অ্যাম রিডিং নাও আর আই অ্যাম রিডিং নাও দুটোর মিনিংই একই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা। তাহলে হি সেড, এটাকে যেহেতু এটা আমাদের পাস্টে আছে, তাহলে পাস্টে থাকলে আমরা কি জেনেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হয়। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং, আচ্ছা আমরা কি নাও লিখব, কি মনে হয়? আমি কি বলেছিলাম, সাম টিপিক্যাল ওয়ার্ডস আর চেঞ্জড ইন ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আগে আমরা দেখি, তাহলে এখানে আমরা লিখব কি, নাও এর পরিবর্তে দেন। কেন লিখলাম, কি জন্য লিখলাম, এইবারে বুঝবে। এইটা আমাদের প্রেজেন্টে লেখা, এই যে রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্টে থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচকে যে টেন্সেই থাকুক না কেন আমরা পরিবর্তন করি না। কিন্তু রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে, তার যাবতীয় রুলস এইমাত্র আমরা শিখে এসেছি যে কিভাবে আমরা এই যে রিপোর্টেড স্পিচটাকে, যেটা প্রেজেন্টে থাকুক বা পাস্টে থাকুক, কিভাবে পরিবর্তন করতে পারি। তাহলে রিপোর্টিং স্পিচ যদি পাস্টে থাকে আর তারপরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে সেগুলোকে আমরা, বা পাস্ট টেন্স থাকে এবং সেখানে যদি কিছু ওয়ার্ড থাকে, যেমন নাও থাকে,
দিস থাকে, এগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব। তাহলে যদি নাও থাকে সেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কি করব, দেন। দিস থাকলে দ্যাট, এইরকমভাবে আমরা পরিবর্তন করব। ক্লিয়ার? কেন পরিবর্তন করব? কারণ এগুলোকে আমরা কখন পরিবর্তন করব আর কেন পরিবর্তন করব। যদি রিপোর্টিং স্পিচ প্রেজেন্টে থাকে আমাদের কিন্তু এখানে আর পরিবর্তন করার কোনো দরকার পড়ছে না। কিন্তু রিপোর্টেড স্পিচ যদি পাস্টে থাকে, এই যদি রিপোর্টিং স্পিচ যদি পাস্টে থাকে তাহলে কিন্তু আমাদের এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলেও আমাদের পাস্ট করতে হবে। তাই অনুযায়ী আমাদের কি করতে হবে, নাও থাকলে দেন করতে হবে, দিস থাকলে দ্যাট করতে হবে। আমাদের সামনে লিস্ট আছে কোন কোন ওয়ার্ডগুলোকে পরিবর্তন করতে হবে পাস্টে পরিবর্তন করতে গেলে, দেখে নাও। নাও থাকলে দেন করতে হবে, যেটা আমি দেখালাম। দিস থাকলে দ্যাট করতে হবে, দিস থাকলে দোজ করতে হবে, হেয়ার থাকলে দেয়ার করতে হবে, হিদার থাকলে দিদার করতে হবে, হেঞ্চ থাকলে দেঞ্চ করতে হবে, দাস থাকলে শো করতে হবে, কাম থাকলে গো করতে হবে, টুডে থাকলে দ্যাট ডে করতে হবে, টুমোরো থাকলে নেক্সট ডে করতে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করতে হবে বা দ্য ডে বিফোর, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, অ্যাগো থাকলে বিফোর, ইট থাকলে ইট থাকলে কখনোই কিন্তু আমরা ওটাকে দ্যাট করব না, যেটা আমাদের ভুল কনসেপ্ট। এই টিপিক্যাল ওয়ার্ডগুলোকে আমাদের কিন্তু যখন পাস্টে আমরা করব সেটাকে আমাদের পরিবর্তন করতে হবে, প্রেজেন্টে কিন্তু পরিবর্তন হবে না। যখন ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটাকে আমরা করব, যদি পাস্টে করতে হয় আমাদের এই ওয়ার্ডগুলোকে এরকমভাবে পরিবর্তন করতে হবে। কিন্তু টুডে, টুমোরো আর ইয়েস্টারডের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে না, যেটা আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন শিখব। এখন তোমাদের ওই নিয়ে ভাবার দরকার নেই, তোমাদের আমি যে ওয়ার্ডগুলো বললাম সেগুলোই মাথায় রাখবে। তাহলে এরপরে 5 নম্বর রুল। 5 নম্বর রুলটা কী আছে দেখা যাক। ইউনিভার্সাল ট্রুথ। কি ইউনিভার্সাল ট্রুথ? আগে আমরা সেন্টেন্স দেখি, তারপরে বলবো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদের বলেছিলেন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটাকে জীবনে পরিবর্তন করা যাবে না। সূর্যকে আমরা কখনো উত্তর দিকে দক্ষিণ দিকে তুলতে পারবো না, সূর্য সবসময় ওর নিজের মতো পূর্ব দিকেই উঠবে। তাহলে এইগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, যেগুলোকে কখনোই পরিবর্তন করা যায় না। আর যখন এই ইউনিভার্সাল ট্রুথ রিপোর্টেড স্পিচে থাকবে তখন রিপোর্টিং স্পিচ যাই থাকুক না কেন আমাদের এই পোর্শনটাকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, সেটা আমাদের যেরকম আছে, যে টেন্সে আছে সেরকমভাবেই লিখতে হবে। দেখা যাক। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, তাহলে কি, দ্য টিচার told the students that, যা আছে তাই, the sun rises in the east। তাহলে দেখো এটা আমাদের পাস্টে থাকলেও এটাকে আমরা প্রেজেন্টেই লিখলাম, তাহলে এটা কি ইউনিভার্সাল ট্রুথ, এটাকে পরিবর্তন করা যায় না। তাহলে এর সাথে সাথে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে যে রুলস দরকার সেই রুলস আমরা যাবতীয় শিখে নিলাম। এইবারে তোমাদের আমি যে একের পর এক সেন্টেন্সে আমরা যাব, অ্যাসার্টিভ যাব, যদিও আমরা অ্যাসার্টিভটা প্রায় শিখে গেলাম। এই যে আমরা এতক্ষণ রুলস শিখলাম এটা আমরা অ্যাসার্টিভ দিয়েই শিখলাম, কারণ অ্যাসার্টিভ দিয়ে শিখলে আমরা সব থেকে ভালো রুলসগুলোকে বুঝতে পারবো। এরপরে যখন আমরা ইন্টারোগেটিভ যাব, নেগেটিভ যাব, অবজেক্টিভ যাব, এক্সক্লেমেটরি যাব, বিভিন্ন রকম সেন্টেন্সে যাব, তখন দেখবে তোমাদের কাছে ন্যারেশন চেঞ্জ করাটা আর কোনো ফ্যাক্টরি নয়। হ্যাঁ, বিভিন্ন রকম সেন্টেন্সে বিভিন্ন কিছু একটু আমাদের পরিবর্তন করতে হবে, সেটা আমরা যখন যখন সেন্টেন্সে যেতে থাকবো সেরকমভাবে আমরা সেন্টেন্স শিখতে থাকবো। কিন্তু বেসিক কনসেপ্ট, বেসিক রুলস এইগুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে আমি কি বললাম, ন্যারেশন চেঞ্জ আমরা কখনোই করতে পারবো না। টেন্স আমাদের শিখতেই হবে, টেন্স ইজ এ মাস্ট। যারা বলছে কোনো রুলস ছাড়াই ন্যারেশন চেঞ্জ আমরা শিখে ফেলছি বা কোনো টেন্স ছাড়াই আমরা ন্যারেশন চেঞ্জ শিখে ফেলছি, তোমরা ন্যারেশন চেঞ্জ শিখতে পারবে কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক সেটা কখনো নির্ধারণ করতে পারবে না, পরীক্ষায় গিয়েও সঠিক করতে পারবে না। তাহলে ন্যারেশন চেঞ্জ আমাদের স্টেপ বাই স্টেপ শিখতে হবে, আমাদের 1 by 1 সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে, নাকি কঠিন থেকে সহজের দিকে। যে কোনো জিনিস আমাদের সহজ থেকে যদি আমরা কঠিনের দিকে যাই তাহলে কঠিনটাও আমাদের সহজ মনে হবে। তাহলে তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।